পৃথিবীর সমস্ত নিস্তব্ধতা, পৃথিবীর সবচেয়ে বড় কোলাহল, পৃথিবীর সবচেয়ে সম্পদের বড় পাহাড়, এই যে এই জায়গায় থেমে যায়, কবরস্থান। আমি, আপনি, আমরা একদিন এই মাটির নিচেই শায়িত হব। একজনের উপর রাগ, বিদ্বেষ, ক্ষোভ, অহংকার, তাকে আমি দেখে নেব, থাকে না? কত কত ঘৃণা নিয়ে মানুষজন এই কবরস্থানে এসে পড়ে যায়। জীবন্ত অবস্থায় কেউ কেউ সম্মান দেয় না, অপমান করে, কিন্তু মরার পরে ফুলের ডালা নিয়ে আসে, ফুলের মালা নিয়ে আসে। এই সেই কবরস্থান। আমি, আপনি, আমাদের শেষ চির নির্ধারিত স্থান এটা। কিন্তু কতজন মনে রাখি, কতজন কত মানুষের কথা দেই, সেই কথা বরখেলাপ করি, কত স্বপ্ন দেখাই, সেই স্বপ্ন ভাঙি। কিন্তু এই যেই এইখানেই আপনার আমার শেষ জায়গা, শেষ গন্তব্যস্থান। কিসের জন্য হাহাকার করেন, কিসের জন্য সম্পদ করেন? এমন এমন ইতিহাস আছে, বাবা নিজের সন্তানের জন্য যে জমিটুকু রাখছে, সেই সন্তান সেই জমিতেই বাবারে সমাহিত করে নাই, সরকারিভাবে দাফন কাফন হয়েছে। এরকম অনেক ইতিহাস আছে। কার জন্য সম্পদ করেন, কার জন্য সুদ ঘুষ হারাম টাকা পাবেন, কার জন্য একজন মানুষ হইয়া আরেকজন মানুষকে কষ্ট দেন? মানুষ তো আল্লাহর তৈরি, আল্লাহর তৈরি মানুষকে কষ্ট দিতে, তার বিশ্বাস ভাঙতে, তার সাথে ওয়াদা বরখেলাপ করতে কি খারাপ লাগে না? এই দুনিয়াটা স্বার্থের না, এই দুনিয়াটা অর্থের না। আমাদের পরকাল আছে, পরকাল বিশ্বাস করতে হইবে। এই কবরস্থানেই আমাদের সমাহিত হইতে হইবে স্বাভাবিকভাবে। অন্ততপক্ষে মৃত্যুর চিন্তা করে হইলেও কারো ক্ষতি করেন না। ইনশাল্লাহ ভালো থাকবেন, ভালো মন নিয়ে থাকেন, ভালো থাকবেন। ধন্যবাদ।